আজ আমরা সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়ব, সেটা হলো লেন্স এবং মিরর। প্রথমে লিখব লেন্স এবং মিররের প্রথমে যেটা আছে সেটা হলো মিরর। এই মিররকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হলো প্লেন মিরর, আর একটা হলো স্ফেরিক্যাল মিরর। তাহলে একটা হলো প্লেন মিরর, মানে হলো সমতল, আর একটা হলো স্ফেরিক্যাল, মানে হলো বাঁকানো। স্ফেরিক্যাল মিররকে আমরা আবার অনেকগুলো ভাবে ভাগ করি। একটা হলো কনকেভ, আর একটা হলো কনভেক্স। কনকেভ কি আর কনভেক্স কি আমরা এবার ধীরে ধীরে আমরা বুঝবো হলো কনকেভ কি এবং কনভেক্স কি, এবং তখন সেটা নিয়ে আমরা তখন একটা পড়াশোনা করব। এই অবধি তো বোঝা গেছে লেন্স এবং মিরর হলো একটা প্লেন মিরর, আর একটা হলো স্ফেরিক্যাল, মানে হলো বাঁকানো। বাঁকানোটাকে আমরা দুভাবে ভাগ করি, একটা হলো কনকেভ, একটা হলো কনভেক্স। পরিষ্কার? চলো এবার এটাকে মুছে দিয়ে আমরা শুরু করছি। প্রথমে আমরা যেটা করবো সেটা হলো আমরা একটা গোল একটা কাঁচ শব্দটা বলেছি, গোল একটা কাঁচ কি নিয়েছি, গোল একটা কাঁচ। শব্দ হলো কাঁচ, আর কিছু কাঁচ, যাকে ইংলিশে বলি আমরা গ্লাস। তাহলে গোল যখন নিয়েছি আমরা যখন গোল যখন নিয়েছি তখন তার একটা অবশ্যই একটা সেন্টার থাকবে, অবশ্যই একটা সেন্টার থাকবে। আপনাদের উত্তর হবে হ্যাঁ অবশ্যই থাকবে। এরপর এই সেন্টার থেকে কি করব, আমরা এই গোল কাজটাকে আমরা লম্বা ভাবে কেটে দেবো, ঠিক সেন্টার করবো। দেখো আমরা কেটে নিয়ে আসছি। যখনই আমি কাটছি তখনই কি হবে, এটা দুভাগে ভাগ হয়ে গেল, অর্থাৎ এই পাশে একটা কাজ তৈরি হলো এবং এই পাশে আর একটা কাজ তৈরি হলো। দুটো কাজ হলো আমাদের কাছে, ক্লিয়ার? এরপরে আমরা কি করব, এই যে কাজটা না, এই কাজে আমরা ভেতরের অংশটাকে ঘষে দেব। কি করছি আমরা, ঘষে দিচ্ছি। খুব মন দিয়ে শুনবে, কি করছি আমরা, ঘষে দিচ্ছি। যা হোক কিছু একটা ঘষে দিলাম বা পালিশ করে দিলাম, হলো এই পাশটা আমরা পলিশ করে দিয়েছি। আর কি করলাম না, এর এই পাশটা আমরা পলিশ করে দিচ্ছি, অর্থাৎ পলিশ করে দিচ্ছি। পলিশ করার পরে কি হলো, যে লাইট কিন্তু আর এদিক থেকে কিন্তু ওদিকে যাবে না। আমাদের একটা ভুল হয় ছাত্রদের সবারই, আমরা লেন্স আর মিররটা ঘুরিয়ে ফেলি সবসময়। লেন্স মানে কি একদিক থেকে একদিকে যাবে, যেটা আমরা চশমা বলি, চোখে আলো একদিক থেকে একদিকে যাবে, আয়নায় প্রতিফলিত হয়ে আমি দেখবো। সেটা হলো একদিক থেকে আমি পলিশ করে দিয়েছি, এটা এই পাশে পলিশ করেছি, ওইটা ওই পাশে পলিশ করেছি। এটুকু বোঝা যাচ্ছে একদম ধীরে, যেটুকু হবে সেটুকু একদম পরিষ্কার। ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা একটা গোল একটা কাঁচ নিয়েছিলাম, সেই কাঁচেরটার অবশ্যই একটা সেন্টার আছে, সেই সেন্টার বরাবর আমরা দুটোকে আমরা মাঝ বরাবর আমরা কেটে নিয়েছি কাঁচটাকে কেটে নেওয়ার পরে কি করেছি, এর আমরা ভেতরে কষে দিয়েছি বা পলিশ করে দিয়েছি, আর এর হলো আমরা বাইরের দিকে পলিশ করে দিয়েছি। ক্লিয়ার? এরপরে দেখো আসলে আমাদের জায়গাটা ছোট তো, তাই সমস্যা হচ্ছে একটু।
তাহলে প্রথমে কি নিয়েছিলাম, এই যে কাজটা নিয়েছি এর কি করেছি আমরা বাইরের দিকটা আমরা ঘষে দিয়েছি, পলিশ। যেই আমরা ঘষে দিয়েছি তখন এ কি হয়েছে, কাঁচ ছিল, কাঁচ সরি ছিল কাঁচ হলো আয়না, যাকে ইংরেজিতে বলা হয় হলো মিরর। আচ্ছা, তাহলে এই আয়নাটার নাম কি, এই আয়নাটার নাম হলো কনকেভ মিরর। কনকেভ, কনকেভ মিরর ইংলিশটা আমাকে দরকার, তাহলে ক্লিয়ার। তাহলে কনকেভ কি করে মনে রাখবো, এটা কেভ মানে কি, কেভ মানে হলো গুহা, গুহা মানে হলো গর্ত। এখানে গর্ত হয়ে আছে না, কনকেভ, দেখো তলটা উঁচু নেই, তলটা কি আছে, অব হয়ে আছে, তাই এর নাম হলো কি অবতল। অবতল মানে কি বলেছি, ছিল কাঁচ হলো আয়না, তাহলে হলো গিয়ে আয়না, আয়নার ভালো শব্দ হলো গিয়ে অবতল দর্পণ। ক্লিয়ার এটুকু? আপনাদের উত্তর হলো হ্যাঁ স্যার, পরিষ্কার ক্লিয়ার। তাহলে উল্টো পাশটা চলে আসে, এবার উল্টো পাশটা হলো গিয়ে এই দিকে আমি ঘষে দিয়েছিলাম, তাই তো? আমরা এই পাশে আমরা ঘষে দিয়েছিলাম, এই পাশে যখন ঘষেছি এর নাম হলো কনভেক্স, কনভেক্স মিরর, কনভেক্স মিরর। তাহলে ওটা যখন গুহা ছিল, এটা উঁচু হয়ে আছে, এটা তো আর নেই, কনভেক্স, এইটুকু আমরা কনকেভ, কনভেক্স, তাহলে এর নাম হলো কি উত্তল, উঁচু হয়ে আছে তাই উত্তল। উত্তল ছিল কাঁচ হয়েছে আয়না, ভালো শব্দ হলো দর্পণ, তাই উত্তল দর্পণ। তাহলে দুটো দর্পণের সম্বন্ধে বোঝা গেছে, দুটো দর্পণের সম্বন্ধে বুঝতে আশা করি আর কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? এরপরে আমরা ঢুকবো হলো যে কোনো একটা বিষয় নিয়ে, এবার আমরা ঢুকবো খুব ইম্পর্টেন্ট কথাগুলো বলবো, যেগুলো পরীক্ষায় পেলে গ্রুপটির জন্য অঙ্ক তুলে দেবে, এবং অঙ্কগুলো মনে হবে একদম সহজ, হাসতে হাসতে অঙ্কগুলো করে দেবে, দেখা যাবে। আচ্ছা, তাহলে এইবার আমরা শুরু করছি হলো কনকেভ, যার বাংলা হলো কি অবতল, অবতল দর্পণ, অবতল। ক্লিয়ার? আগে আমি অবতল দর্পণটা আনলাম। এই অবতল দর্পণ তৈরি হওয়ার আগে আমাদের কি ছিল, এটা কিন্তু পুরো গোল ছিল না, এটা কি ছিল, এটা পুরো গোল ছিল না। তাহলে যদি গোল থাকে, এটা অন্য কারো ইউজ করলে, যদি এটা গোল থাকে তাহলে কাজটা তো এরকমই ছিল। যেটুকু আঁকা গেল আর কি, কাজটা এরকমই ছিল। তাহলে যখন এই গোল ছিল তখন তার একটা সেন্টার ছিল, তাহলে সেটাকে আমরা লিখবো হলো সি। পরিষ্কার হলো? এই গোলটাকে আমি মুছে দিচ্ছি, আমাদের বোঝার জন্য মুছে দিচ্ছি, তাহলে সি লিখলাম আমরা। আচ্ছা, সি লেখার পরে এই সেন্টার থেকে একটি রেখা, যে রেখাটা এই সেন্টার থেকে যে একটি রেখা আমরা টানবো, যেটা একদম আয়না পর্যন্ত নিয়ে যাবো। তাহলে একটা রেখা আমি টানছি, টেনে এই যে আয়না পর্যন্ত নিয়ে গেলাম, এটা কিন্তু একটা কাল্পনিক রেখা। এই রেখাটা আমরা টেনে কি করলাম, এই অবধি নিয়ে গেলাম। তাহলে এই রেখাটা, এই সেন্টার থেকে রেখাটা এই সেন্টার থেকে এই যে রেখাটা যেটা কাছে স্পর্শ করছে, এই যে বিন্দুটা, এই যে বিন্দুটা, একে আমরা বলবো হলো পোল। একে আমরা কি বলবো, পোল, যাকে আমরা পি দিয়ে প্রকাশ করব। ক্লিয়ার? ক্লিয়ার। এরপরে মনে করো যে এই সেন্টার থেকে এই পোল অবধি হলো কি, মনে করো দূরত্ব হলো গিয়ে 10 সেমি, ধরে রাখো দূরত্ব হলো গিয়ে 10 সেমি। হ্যাঁ, তাহলে তার অর্ধেক কত হয়? উত্তর হলো স্যার অর্ধেক হলো 5 সেমি, তাই তো? অর্ধেক, তাহলে এটা হলো, এটা 5 সেমি আর এটা হলো কি 5 সেমি, এই তোরা জানো এটা হলো 5 সেমি। এই যে একদম মিডিল পয়েন্ট, মনে দেবে
এই যে একদম যে মিডিল পয়েন্ট, এটাকে আমরা বলি হলো ফোকাস, যাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। তাহলে এফ ফর ফোকাস। ঠিক আছে, দুটো জিনিস জানো। আবার বলছি প্রথম থেকে, যে এই যে সেন্টার নিয়েছি, এই যে সেন্টার নিয়েছি, এই সেন্টার থেকে যে রেখাটা আমি টেনেছি সেটা যেখানে আয়নাকে স্পর্শ করেছে তাকে আমরা বলবো হলো পোল হলো, এবং সেন্টার এবং পোলের যে একদম যে মিডিল মাঝখানটা সেটাকে আমরা বলবো হলো ফোকাস। তাহলে অবশ্যই আমরা এটার অপর নাম 2FO দিতে পারি। তোমার উত্তর হলো হ্যাঁ স্যার, অবশ্যই পারি। তাহলে ফোকাস কি আমরা জানতে পারলাম, পোল কি আমরা জানতে পারলাম, সেন্টার কি আমরা জানতে পারলাম, 2FO আমরা কি জানতে পারলাম। পরিষ্কার? তাহলে এইবার পরের প্রশ্নটা হলো যে এইখান থেকে এইটুকু, ভালো করে দেখবে, এই যে এইখান থেকে এইটুকুকে বলা হয় হলো ফোকাল লেন্থ। এটুকুকে কি বলা হয়? এটুকুকে বলা হয় হলো ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ। যাদের ইংলিশে অসুবিধা আছে ভয় পাওয়ার কিছু নেই, ধৈর্য ধরো, এগুলো ইংলিশেই পড়তে হবে। ফোকাল লেন্থ। এইবার প্রশ্ন হলো স্যার এটাও এফ এটাও এফ, তাহলে কি করে তাহলে আমরা কোনটাকে সূচিত করব? অবশ্যই হলো এই ফোকাল লেন্থকে আমরা ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করি। বলো, আমরা কি দিয়ে প্রকাশ করি? ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করি। আর যে ফোকাসটা সেটা আমরা এফ দিয়ে প্রকাশ করছি। ক্লিয়ার? তাহলে এইটা একটা গোল ছিল, একটা গোল কাজ ছিল, সেটাকে আমি আয়না বানিয়েছি, তাই না? সেই জন্যে এইটা হলো আমার কি, তাহলে ব্যাসার্ধ। ব্যাসার্ধ তো, এটা যদি একটা গোল কাজ হয়, গোল কাজ হতো আর এটা তার সেন্টার, তাহলে এটুকু তাহলে ব্যাসার্ধ না? ব্যাসার্ধর ইংরাজি কি? ব্যাসার্ধর ইংরাজি হলো রেডিয়াস। ক্লিয়ার? ব্যাসার্ধর ইংরাজি হলো রেডিয়াস। রেডিয়াস। তাই এই যে অংশটুকু, এই জায়গাটুকু ভালো করে দেখবে, এই যে অংশটুকু, এখান থেকে প্রশ্ন উঠবে কিন্তু, এইটাকে বলা হয় হলো, যেহেতু দেখানো আছে তাহলে রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার। ক্লিয়ার? রেডিয়াস অফ কার্ভেচার। আমি এবার পাশে আরেকটা আঁকছি, আমরা আরেকবার একটু এটাকে রিভিশন করব। তাহলে প্রথমে আমি কি নিয়েছি, আমরা একটা উত্তল দর্পণ নিয়েছি। পরিষ্কার? উত্তল দর্পণ থেকে আমরা কি করেছি, একটা রেখা টেনেছি, একটা রেখা টানলাম। আচ্ছা, রেখা টানলে আমরা কি পেলাম? এটাকে কি বলবো আমরা? স্যার এটাকে আমরা বলবো পোল। এটা কি আমার সেন্টার, এটা কি ফোকাস। এটা যদি 10 হয় ফোকাস তাহলে হবে 5, এটা যদি 20 হয় ফোকাস হবে 10। ক্লিয়ার? পরিষ্কার? তাহলে এইটুকুকে আমরা কি বলবো? ফোকাল লেন্থ। এইটুকুকে কি বলবো আমরা? রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে আমি প্রথমে একটা কথা বলেছি, আবার সেই জায়গাটায় আসছি, যে রেডিয়াস যদি 10 হয় তাহলে ফোকাস অবশ্যই 5। তাহলে এইখানে তো আমরা এই কথাটা বলতে পারি যে 2f সমান সমান r, বলতে পারি কি না? অবশ্যই পারি। এটাই হলো আজকের প্রথম ফর্মুলা, 2f সমান সমান r। তার মানে কি f সমান সমান কি আসছে? r/2। এইটা হলো আজকের দ্বিতীয় ফর্মুলা। এই অবধি ভালো করে মন দিয়ে দেখো, তারপরে আবার শুরু করছি। ভালো লাগে।